গাড়ির জন্য 500 বা এমনি বই টই বাবদ মানে 500-600 টাকা এরকম করে নিছে। এরকম টোটাল মনে হয় 1000-1200 টাকা করে গেছে ভর্তি। গত বছর শুধু 1 100, 2 200, 3 300 আর এমনি 100 নিত। ওই যে আমাদের ভর্তির টাকাগুলো নিয়েছে, তো ভর্তির টাকা এসে 1000 টাকা নিয়েছে, 1000 ফেরত দিয়েছে 1000। রক্ষক যখন ভক্ষক হয়। বলছি কানাডিয়ান অর্থায়নে পরিচালিত শিশু স্বর্গ মুনতাসরি স্কুলের কথা। শিক্ষার্থীদের ভর্তি বাণিজ্য অনিয়ম আর দুর্নীতি অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষিকা জেসমিন আরার বিরুদ্ধে। গেল মার্চ মাসে এমন অভিযোগে এই স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা চট্টগ্রাম জেলা প্রশাসক লিখিত অভিযোগ জানান। তবে এর আগে ফেব্রুয়ারিতে এক অভিযোগের প্রেক্ষিতে সকল টাকা অভিভাবকদের ফেরত দেওয়ার কথা থাকলেও চলতি বছরের টাকা ফেরত দিয়ে দায় সারেন তিনি। একাধিক অভিভাবকদের দাবি, কারো কাছ থেকে ভর্তি ফি 1000, আবার কারো কাছ থেকে ভর্তি ফি 2000 টাকা পর্যন্ত নিয়েছে। এছাড়াও মাসিক বেতন 100 থেকে 200 টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। বেতন নিত আগে 200 টাকা, হ্যাঁ, এরপরে এখন তো নেয় না। ভর্তি টাকা ফেরত দিয়ে দিয়েছে, সেটা ফেরত দিয়ে দিয়েছে। তবে বিষয়টি নিয়ে ভয়ে মুখ খুলতে নারাজ অভিভাবকরা। না, টাকাগুলো তো দিয়ে ফেলছে আমাদেরকে। 2000 টাকা নিয়ে কি 1000 টাকা ফেরত দিতে? টাকা নিয়েছিল দিছে 1000 টাকা নিছে, 1000 টাকা ফেরত দিয়ে দিছে। ভর্তি করার জন্য নিছে না, আগে নিছে 100 টাকা করে স্কুল বেতন, এখন 200 টাকা করে নিত। এদিকে অভিভাবকদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সমাধানের তাগিদে বৈঠকের কথা থাকলেও সংবাদকর্মীদের উপস্থিতি খবর পেয়ে অনেক অভিভাবকদের ঢুকতে দেওয়া হয়নি। এসব বিষয় নিয়ে স্কুলের প্রধান শিক্ষিকা জেসমিন আরার সাথে কথা বলতে গেলে ঢুকতে দেওয়া হয়নি, বরঞ্চ অনুমতির কথা বলে কালক্ষেপণ করে কৌশলে স্কুল ত্যাগ করেন তিনি। ওইটাই বলেন, আবার না বলতে এখানে যে দায়িত্ব আছেন বলেন যে সাংবাদিককে একটু দেখা করবেন। এখানে কি কোনো গোপন বৈঠক চলতেছে? তাহলে এখানে সাংবাদিকরা উপস্থিত পরক্ষণে এই স্কুলের একজন শিক্ষিকার সাথে কথা হলে তিনি এসব বিষয়ে পুরোপুরি মুখ খুলতে রাজি না হলেও অনেকটাই সত্যতা বেরিয়ে আসে তার মুখ থেকে। সত্য কতটা সেটা এখানে আপনারা ভিতরে ঢুকলে বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে যারা আছেন, ডিরেক্টর বলেন, প্রিন্সিপাল বলেন, ওনারা আছেন, ওনাদের কাছ থেকে আপনারা সত্যতাটা যাচাই করে নিলে মনে হয় ভালো। স্বাভাবিক ভয় হয়েছে যে সাংবাদিক ঢুকলে, নাহলে আপনাদেরকে ঢুকতে নিষিদ্ধ করবেন কেন? এই ধরনের কি কোনো গোপন বৈঠক হয়েছিল কিনা? গোপন বৈঠক না, আসলে এখানে এটা এনজিও প্রতিষ্ঠান, যেহেতু এখানে নাকি টাকা নেওয়ার কোনো নিয়মকানুন ছিল না। তো শিক্ষা অফিস থেকে যখন অডিট আসছিল, তখন অডিটে এসে নির্দেশ দিয়েছে যে এখানে বঙ্গবন্ধুর ছবি লাগানো হইতে হবে, শেখ রাসেলের স্কোর দিতে হবে, এবং কি এখানে কোনো টাকা পয়সা নেওয়া যাবে না। এই বছর 2024 সালে 2000 টাকা করে ভর্তি নিয়েছিল। এতিম যারা, বাইরের যারা এতিম, ওরা 500 টাকা দিতে হয়েছে। আর হচ্ছে ওদের জানুয়ারি থেকে বেতন, যারা এতিম ওরা বেতন দিবে না, কিন্তু ভর্তিটা 500 টাকা দিয়েছে। আর অন্যান্যরা 2000 টাকা করে ভর্তি দিয়েছে, আর বেতন ধরা হয়েছে 200-300 এরকম করে। তো যখন অডিট আসছে, অডিট মানা করেছে, মানা করার কারণে ওনারা কী করছে, 2000 টাকা করে ওগুলো ফেরত দিয়েছে। যাদের কাছে 500 টাকা নিয়েছে তাদের কাছেও ফেরত দিয়েছে। অভিভাবকরা বিভিন্ন জায়গায় দাবি করেছেন যে আমরা, এটা যেহেতু এনজিও, তার মানে হচ্ছে এখানে টাকা নেওয়া যাবে না। তা আমাদের কাছ থেকে এই টাকাটা কেন নিল ওরা? এই প্রশ্নের জন্য আজকে এখানে যিনি বোর্ড মেম্বার রয়েছেন, যারা রয়েছেন, তো ওনাদের কাছ থেকে এই জবাবদিহিটা চাইতে। বিষয়টি নিয়ে শিশু স্বর্গ মুনতাসরি স্কুলের মহাসচিব এর দায়িত্বে থাকা মোর্শেদ খানকে ফোন কল দেওয়া হলে ব্যস্ততার অজুহাত দেখিয়ে পরে কথা বলবেন বলে জানান। একটা জরুরি মিটিং আছে, একটু পরে করবেন।
আমি তো জানি না মিটিং আছে তো কতক্ষণ। সাফায়েত হোসেন রহিম, প্রথম বার্তা, চট্টগ্রাম।